Dear students, welcome to my channel. Today I am going to discuss the Bengali meaning of lesson 1, The Wind Cap, written by Jane Yolen of class 8, part 2. Let's continue. এসো আমরা পড়াটা চালিয়ে যাই। Well, the wind cap worked as the fairy had said, but that one condition prevailed. Well, বেশ, দ্য উইন্ড ক্যাপ, সেই উইন্ড ক্যাপ বা হাওয়া টুপিটি ওয়ার্কড, কাজ করতে লাগলো, অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেড, যেমনটা সেই পরিমানবটি হ্যাড সেড, বলেছিলেন। বাট, কিন্তু, দ্যাট ওয়ান কন্ডিশন, কিন্তু সেই একটি শর্ত প্রিভেলড, অর্থাৎ আমরা বলতে পারি এক্সিস্টেড, বজায় ছিল। অর্থাৎ বেশ, পরিমানুষ যেমন বলেছিল টুপিটা তেমনই কাজ করতে লাগলো, কিন্তু সেই একটা শর্ত রয়েই গেল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এখন এটা ভালো খারাপ দুইই ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম। ইট ওয়াজ ব্যাড, এটা মন্দ ছিল বা খারাপ ছিল, বিকজ, কারণ, জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, অর্থাৎ জন টুপিটা খুলতে পারতো না। টেক অফ মানে আমরা বলতে পারি রিমুভ, খুলে ফেলা। বিফোর হিজ ক্যাপ্টেন, অর্থাৎ তার ক্যাপ্টেনের সামনে। নর অ্যাট বেড টাইম, না শুতে যাওয়ার সময়। এটা মন্দ বা খারাপ ছিল এই কারণে যে জন তার টুপিটা না তার ক্যাপ্টেনের সামনে খুলতে পারত, না শোবার সময়। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটা ছিল ভালো, বিকজ, কারণ, নাইদার কুড হি লুজ, লুজ মানে আমরা বলতে পারি মিস আউট, হারানো, অর্থাৎ টুপিটা না সে হারিয়ে ফেলতে পারবে, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, স্টোলেন মানে আমরা বলতে পারি থিফড, অর্থাৎ চুরি হওয়া, না সেটা তার কাছ থেকে চুরি করা যাবে, অর্থাৎ আমরা বলতে পারি। এবং এটি ভালো কারণ টুপিটা না সে হারিয়ে ফেলতে পারবে, না সেটা তার কাছ থেকে চুরি করা যাবে। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর and wind that John could supply, he soon became very popular. Since, অর্থাৎ as, যেহেতু, it was wind, এটা ছিল হাওয়া, that sailors called for, যেটা নাবিকেরা called for মানে আমরা বলতে পারি wanted, wished or craved, অর্থাৎ চায়, and wind that John could supply, এবং এই হাওয়া যেটা জন কুড সাপ্লাই, সাপ্লাই মানে আমরা বলতে পারি সার্ভ অর অফার, অর্থাৎ সরবরাহ করা বা প্রদান করা। হি, সে, সুন, অর্থাৎ আমরা বলতে পারি কুইকলি, খুব তাড়াতাড়ি, বিকেম ভেরি পপুলার, খুব পপুলার মানে আমরা বলতে পারি ওয়েল লাইকড বা ডিয়ার, অর্থাৎ জনপ্রিয় হয়ে উঠেছিল। যেহেতু নাবিকদের মূল চাহিদাই হলো বাতাস, আর জন যেহেতু সেটার যোগান দিতে পারত, শীঘ্রই জন খুব জনপ্রিয় হয়ে গেল। When he twisted the cap, he could summon the east wind and the west wind. When he twisted, যখন সে twisted, অর্থাৎ bent into a particular shape, বা আমরা বলতে পারি wriggle, অর্থাৎ যখন কোনো কিছুকে একটি নির্দিষ্টভাবে নোয়ানো হয় বা এখানে মোচড় দেওয়া। When he twisted the cap, যখন সে টুপিটাকে মোচড় দিত, he could summon, summon মানে আমরা বলতে পারি order to appear or call for, তলব করা বা ডাকা, the east wind and the west wind, অর্থাৎ পূবের বাতাস এবং পশ্চিমের বাতাসকে। অর্থাৎ যখন সে টুপিতে মোচড় দিত
তখন পূর্বের বা পশ্চিমের বাতাসকে ডাকতে পারত। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড। হি কুড অলসো টার্ন ইট, সে এটাকে ঘোরাতেও পারত, টু কল অর্থাৎ আহ্বান করতে বা ডাকতে, বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড অর্থাৎ উত্তরের এবং দক্ষিণের বাতাস উভয়কেই ডাকতে। অর্থাৎ আমরা বলতে পারি টুপিটা সে ঘুরিয়ে উত্তরের তথা দক্ষিণের বাতাসকেও আহ্বান করতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর। দ্য ক্যাপ্টেন দেয়ারফর অর্থাৎ ক্যাপ্টেন সে কারণে নেভার অর্থাৎ কখনোই না, পার্ট উইথ অর্থাৎ এখানে আমরা বলতে পারি লিভ অর্থাৎ ছেড়ে দেওয়া, অর্থাৎ তাকে ছাড়তো না কখনই, হিজ প্রাইজড সেলার। প্রাইজড সেলার মানে আমরা বলতে প্রাইজড মানে আমরা এখানে বলতে পারি ভেরি ভ্যালুয়েবল অর্থাৎ অতি মূল্যবান, সেলার অর্থাৎ নাবিক, অ্যান্ড লেট হিম অ্যাশোর। অ্যাশোর মানে আমরা বলতে পারি কাম অন ল্যান্ড অর্থাৎ উপকূলে, অর্থাৎ লেট হিম অ্যাশোর মানে আমরা এক কথায় বলতে পারি তাকে তীরে বা ডাঙায় নামতে দিত না। তাই ক্যাপ্টেন কখনোই তার এই দামি নাবিককে ছেড়ে দিত না বা ছাড়তো না, আর তাকে তীরে নামতেও দিত না। ফর আ ইয়ার অ্যান্ড আ ডে ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড। ফর আ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর এবং একদিনের জন্য, ইয়াং জন অর্থাৎ তরুণ জন, ডিড নট সেট ফুট অন ল্যান্ড। সেট ফুট আমরা এখানে বলতে পারি কেপ্ট হিজ ফুট অন ল্যান্ড অর্থাৎ মাটিতে, অর্থাৎ আমরা বলতে পারি এক বছর আর একদিনের জন্য ছেলে মানুষ জন বা তরুণ জন ডাঙায় পা রাখেনি। হি স নাথিং বাট দ্য চার্নিং অব দ্য ওয়েভস। হি স নাথিং সে কিছুই দেখত না, বাট দ্য চার্নিং অব দ্য ওয়েভস। চার্নিং মানে আমরা বলতে পারি মুভিং ভায়োলেন্টলি অর্থাৎ প্রচণ্ড আন্দোলনরত, ওয়েভস অর্থাৎ ঢেউ, শুধু ঢেউয়ের প্রচণ্ড আন্দোলন ছাড়া আর কিছুই সে দেখেনি। শুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট আ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড। শুন শীঘ্রই, দেয়ার গ্রিউ, গ্রিউ মানে এখানে জন্মালো বা দেখা দিল, ডেভেলপড, ইন হিজ হার্ট তার মনের মধ্যে, আ স্ট্রং ডিজায়ার এক শক্তিশালী একটা তীব্র ইচ্ছা বা আকাঙ্ক্ষা, টু সি দ্য ল্যান্ড অর্থাৎ ডাঙা বা ভূমিকে দেখার জন্য। শীঘ্রই তার অন্তরে ডাঙা দেখার তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিল। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর ওয়ান ডে, হি বেগড দ্য ক্যাপ্টেন হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড। ও লেট মি গো অ্যাশোর, লেট মি গো অ্যাশোর, অ্যাশোর মানে আমরা বলতে পারি অনশোর উপকূলে বা ডাঙায়। লেট মি গো অ্যাশোর আমাকে ডাঙায় যেতে দিন, জাস্ট কেবলমাত্র, ফর ওয়ান ডে একদিনের জন্য। হি বেগড, বেগড মানে আমরা বলতে পারি প্রেড বা ইমপ্লোর্ড, প্রার্থনা করলো বা মিনতি করলো, দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেনের কাছে, হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, সাইটেড মানে আমরা বলতে পারি কেম ইন টু ভিউ অর ফাউন্ড, যখন দেখতে পেল ল্যান্ড অর্থাৎ ভূমি বা ডাঙা, অর্থাৎ ও আমাকে শুধু একদিনের জন্য ডাঙায় যেতে দিন, সে ক্যাপ্টেনকে আর্জি জানালো যখন ডাঙা তাদের নজরে পড়ল। হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড। হি প্রমিসড, প্রমিসড মানে আমরা বলতে পারি মেড আ কমিটমেন্ট, প্রতিশ্রুতি দেওয়া, সে প্রতিশ্রুতি দিল, হি উড রিটার্ন অর্থাৎ রিটার্ন মানে আমরা বলতে পারি কাম ব্যাক, সে ফিরে আসবে, বাট ক্যাপ্টেন ওয়াজ আনমুভড
কিন্তু ক্যাপ্টেন ছিল আনমুভড, অর্থাৎ স্টেডি, ফার্ম, অবিচলিত। সে কথা দিল বা প্রতিশ্রুতি দিল সে ফিরবে, কিন্তু ক্যাপ্টেন অনড় রইলেন। However, John could not stop dreaming of the land. However, যাই হোক, জন কুড নট স্টপ, জন কিন্তু থামাতে পারল না ড্রিমিং অর্থাৎ স্বপ্ন দেখাটা, অব দ্য ল্যান্ড অর্থাৎ ভূমিতে যাবার বা ডাঙায় যাবার। অর্থাৎ আমরা বলতে পারি, যাই হোক, জন ডাঙার স্বপ্ন দেখা থামাতে পারল না। One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again. One quiet afternoon, কোয়েট মানে আমরা বলতে পারি কাম, সেরেন, শান্ত। এক শান্ত বিকেলবেলায় হি লে ফাস্ট অ্যাসলিপ। ফাস্ট অর্থাৎ ইন্টেন্স বা ডিপ, গাঢ়, গভীর। অ্যাসলিপ মানে আমরা বলতে পারি ইন স্লিপ অর্থাৎ ঘুমন্ত। অর্থাৎ এক শান্ত বিকেলবেলায় সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন। ফেল টু ড্রিমিং এগেন অর্থাৎ আবারও স্বপ্ন দেখতে লাগলো। আননোন টু হিম, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম। আননোন টু হিম, আননোন মানে আমরা বলতে পারি নট নোন বা নট ফ্যামিলিয়ার, অজানা, অপরিচিত। অর্থাৎ তার অজান্তে দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, অর্থাৎ জাহাজটি স্টুড অর্থাৎ স্টপড দাঁড়ালো বা থামলো। অফশোর, অফশোর মানে আমরা বলতে পারি আ লিটল অ্যাওয়ে ফ্রম দ্য সিশোর, অর্থাৎ উপকূল থেকে অনতি দূরে বা একটু দূরে। ফ্রম হিজ ওল্ড ফার্ম, তার সেই পুরানো খামার বাড়ি। অর্থাৎ আমরা বলতে পারি তার অজান্তে জাহাজটা এসে দাঁড়ালো তার পুরানো খামার থেকে সামান্য কিছুটা দূরেই। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড so did John in his bed. In John's dream, জনের স্বপ্নে দ্য সিজনস ঋতুগুলি টার্নড র্যাপিডলি। র্যাপিডলি মানে আমরা বলতে পারি কুইকলি বা স্পিডিলি, দ্রুত গতিতে। অর্থাৎ জনের স্বপ্নে ঋতুগুলো দ্রুতই পরিবর্তিত হচ্ছিল। অ্যান্ড অ্যাজ ইচ টার্নড, এবং যখন প্রতিটি ঋতু পাল্টাচ্ছিল বা পরিবর্তিত হচ্ছিল, সো ডিড জন ইন হিজ বেড, অর্থাৎ জনও বিছানায় পাশ ফিরছিল। কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। কনসিকুয়েন্টলি অর্থাৎ অ্যাজ আ রেজাল্ট, ফলে দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথার টুপিটি, টুইস্টেড অর্থাৎ মোচড় খাচ্ছিল বা ঘুরপাক খাচ্ছিল, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট অর্থাৎ তার মাথার টুপিটিও ফলে পাক খাচ্ছিল এবং ঘুরছিল। ইট কল্ড আপ আ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং। ইট কল্ড আপ, কল্ড আপ মানে আমরা বলতে পারি সামন্ড, ডেকে আনলো। অর্থাৎ এটা ডেকে আনলো আ স্কোয়াল, স্কোয়াল মানে আমরা বলতে পারি আ সাডেন স্ট্রং উইন্ড, আকস্মিক প্রবল বাতাস। ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, সে পরিষ্কার নির্মল আকাশ থেকে, দ্যাট হিট যেটা আঘাত করল, হিট অর্থাৎ স্ট্রাক দ্য শিপ জাহাজটিকে, অর্থাৎ জাহাজটিকে আঘাত করলো, উইদাউট আ ওয়ার্নিং। ওয়ার্নিং মানে আমরা বলতে পারি কশন অর্থাৎ সতর্কবার্তা বা হুঁশিয়ারি, অর্থাৎ সতর্কবার্তা বা হুঁশিয়ারি ছাড়াই। এক কথায় পরিষ্কার আকাশ থেকে ঝোড়ো বাতাস ধেয়ে এলো, যেটা কোনো সতর্কবার্তা বা হুঁশিয়ারি ছাড়াই জাহাজকে আঘাত হানলো। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট। হুইরলিং মানে আমরা বলতে পারি টার্নিং অ্যাবাউট অর স্পিনিং অর সার্কলিং, ঘুরছিল, অর্থাৎ বাতাস জাহাজের চারপাশে পাক খাচ্ছিল।
টিয়ারিং দ্য সেলস, টিয়ারিং মানে আমরা বলতে পারি রিপিং, অর্থাৎ ছিঁড়িয়া ফেলা, দ্য সেলস পালগুলোকে, অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, স্ন্যাপিং মানে আমরা বলতে পারি হিটিং সাডেনলি উইথ আ শার্প নয়েজ, অর্থাৎ তীক্ষ্ণ শব্দে অকস্মাৎ আঘাত করা, ঠিক আছে। স্পার্স অর্থাৎ আমরা বলতে পারি স্ট্রং পোলস ইউজ টু সাপোর্ট দ্য সেল, অর্থাৎ নৌকা বা জাহাজের যে পাল থাকে সেই পালগুলোকে সাপোর্ট করার যে শক্ত দণ্ড সেটাই হচ্ছে স্পার্স বা মাস্তুলও বলা যেতে পারে। ঝড়টা জাহাজটার চারিদিকে বাই বাই করে ঘুরতে ঘুরতে পালগুলোকে ছিঁড়ে ফেলল আর মাস্তুলগুলোকে মরমর করে ভেঙে ফেলল। ইটস হিজ ফল্ট, দ্য সেলার্স ক্রাইড, এটা ওরই দোষ, নাবিকেরা ক্রাইড অর্থাৎ চিৎকার করে উঠল। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড। দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার, অর্থাৎ তারা শাউটেড মানে আমরা বলতে পারি ক্রাইড চিৎকার করলো, ইন অ্যাঙ্গার অর্থাৎ রাগে, অ্যান্ড ফিয়ার এবং ভয়ে, অ্যান্ড ট্রাই টু রিপ এবং ট্রাইড অর্থাৎ অ্যাটেম্পটেড চেষ্টা করলো, টু রিপ অর্থাৎ রিপ মানে আমরা বলতে পারি টিয়ার অর স্প্লিট চিরে ফেলতে, দ্য ক্যাপ টুপিটিকে, অফ হিজ হেড অর্থাৎ তার মাথা থেকে। তারা রাগে আর ভয়ে চিৎকার করতে লাগলো আর চেষ্টা করলো তার মাথা থেকে টুপিটাকে ছিঁড়ে বের করতে। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, ফর ইট ওয়াজ আ ফেয়ারি ক্যাপ, তারা অসফল হলো কারণ এটা ছিল একটি জাদু টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট অ্যান্ড সো দ্য স্কোয়াল বিকেম আ স্টর্ম, দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন। দে পুলড ইট, পুলড মানে হচ্ছে ড্রিউ টানা, তারা এটা টানতে লাগলো, অ্যান্ড টুইস্টেড ইট এবং এটাকে মোচড় দিতে লাগলো, অ্যান্ড এবং সো ফলে, দ্য স্কোয়াল অর্থাৎ যেটা ছিল একটা ভায়োলেন্ট উইন্ড অর্থাৎ একটা শক্তিশালী হাওয়া, সেটা কি হলো, বিকেম আ স্টর্ম, সেটা একটি স্টর্ম অর্থাৎ ঝড়ে পরিণত হলো। দ্য মাইটিয়েস্ট অর্থাৎ আমরা বলতে পারি স্ট্রংগেস্ট বা মোস্ট পাওয়ারফুল অর্থাৎ সবথেকে বলশালী বা শক্তিশালী, দে হ্যাড এভার সিন যেটা তারা আগে কখনো দেখেনি। তারা টুপিটা ধরে টানছিল, মোচড়াচ্ছিল, আর তাই প্রচণ্ড হাওয়াটা একটি শক্তিশালী ঝড়ে পরিণত হলো, যেরকম শক্তিশালী ঝড় তারা আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, ক্যাপ্টেন তার লোকজনদেরকে আদেশ করলেন জনকে তার সামনে হাজির করার জন্য। ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি। ইন অ্যাঙ্গার রাগে, হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ, হি গ্র্যাবড, গ্র্যাবড মানে আমরা বলতে পারি সিজড হোল্ড ধরলো, বাই দ্য টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ অর্থাৎ স্ট্রাইপড ক্যাপ মানে আমরা বলতে পারি স্ট্রিকি অর্থাৎ ডোরাকাটা যে টুপিটির, টেল অর্থাৎ প্রান্ত, অর্থাৎ রাগে তিনি তার ডোরাকাটা টুপির একটি প্রান্ত ধরলেন, টুইস্টেড হিম থ্রাইস তিনবার মোচড় দিলেন, অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, ফ্লাং মানে আমরা বলতে পারি থ্রোন অর কাস্ট, নিক্ষিপ্ত করলো, কোথায়, আউট টু দ্য সি অর্থাৎ সমুদ্রে। রাগে তিনি তার ডোরাকাটা টুপির একটি প্রান্তকে ধরে তিনবার মোচড় দিলেন আর তারপরে তাকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দিলেন। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, বাট দ্য উইন্ডস কিন্তু সেই বাতাস, কল্ড আপ যেটা ডাকা হয়েছিল বাই দ্য ক্যাপ অর্থাৎ টুপিটার দ্বারা,
অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু টুপি মারফত আনা বাতাস স্পান অর্থাৎ আমরা বলতে পারি টার্ন রাউন্ড অ্যান্ড রাউন্ড কুইকলি অর্থাৎ ঘুরপাক খাওয়া। কিন্তু টুপির মারফত ডেকে আনা বাতাস জাহাজটাকে 3 বার বনবন করে ঘুরিয়ে দিল। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস দ্য ক্যাপ কেম অফ হিজ হেড। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন যখন ঢেউয়ের নিচে তলিয়ে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড অর্থাৎ টুপিটি তখন কেম অফ মানে আমরা বলতে পারি ডিট্যাচড অর্থাৎ খুলে গেল, হিজ হেড অর্থাৎ তার মাথা থেকে। অর্থাৎ জন যখন ঢেউয়ের নিচে তলিয়ে গেল টুপিটা তার মাথা থেকে খুলে গেল। শুন দ্য স্টর্ম স্টপড অ্যান্ড জন সোয়াম অ্যাশোর। শুন শীঘ্র, দ্য স্টর্ম ঝড়, স্টপড অর্থাৎ আমরা বলতে পারি সিজড থেমে গেল, অ্যান্ড জন সোয়াম অ্যাশোর। সোয়াম মানে হচ্ছে সুইমের পাস্ট টেন্স, সোয়াম অর্থাৎ সাঁতার কেটে, অ্যাশোর অর্থাৎ অন শোর তীরে। শীঘ্রই ঝড় থেমে গেল আর জন সাঁতার কেটে তীরে উঠল। দ্য ক্যাপ ফলোড হিম, টুপিটা তাকে ফলোড অর্থাৎ ওয়েন্ট আফটার বা আমরা বলতে পারি পারসিউড অনুসরণ করলো, টুপিটাও তাকে অনুসরণ করলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম। হোয়েন যখন, হি গট টু দ্য ল্যান্ড, গট টু মানে আমরা এখানে বলতে পারি রিচড অর্থাৎ উপনীত হলো বা উপস্থিত হলো, দ্য ল্যান্ড অর্থাৎ ডাঙায়। যখন সে ডাঙায় পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন টুপিটা কুড়িয়ে নিল, অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, তারপর দৌড়ে বাড়ি গেল তার মায়ের কাছে এবং তারপর খামারে। এগেইন ইন দ্য উইন্টার হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি। এগেইন ইন দ্য উইন্টার, আবার শীতকালে, হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস, যখন বরফ, লে মানে এখানে আমরা বলতে পারি ফেল, বরফ জমলো বা পড়লো, হেভি অর্থাৎ খুব ভারীভাবে, অন দ্য ফিল্ডস জমির উপর বা ক্ষেতের ওপর, হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি, তখন সে আবার সমুদ্রের স্বপ্ন দেখতে শুরু করলো। জন ওয়েন্ট টু দ্য ওয়ার্ডরোব, got out the fairy cap and stared at it for a long moment. John went to the wardrobe. Wardrobe মানে আমরা বলতে পারি a large cupboard for hanging clothes অর্থাৎ পোশাকের আলমারি। সে পোশাকের আলমারির কাছে গেল। got out the fairy cap, got out অর্থাৎ bring out বের করলো, the fairy cap সেই জাদু টুপিটি, and stared at it, stared মানে আমরা বলতে পারি gazed একভাবে তাকিয়ে রইল, ফর আ লং মোমেন্ট অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে। জন পোশাকের আলমারির কাছে গেল, জাদু টুপিটাকে বের করলো আর সেটার দিকে অনেকক্ষণ একভাবে তাকিয়ে রইল। টাকিং ইট ইন হিজ শার্ট হি র্যান আউট টু দ্য ফিল্ড। টাকিং ইট ইন হিজ শার্ট, টাকিং মানে হলো কি ফোল্ডিং অ্যান্ড পুটিং ইন প্লেস ফর আ নিট লুক অর্থাৎ পরিষ্কার ভাঁজ করে বা গুছিয়ে রাখা। হি র্যান আউট টু দ্য ফিল্ড, সে দৌড়ে খেতে চলে গেল অর্থাৎ তার জামায় সেটাকে গুঁজে নিয়ে সে ছুটে খেতে বা জমিতে চলে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। হি প্লেসড মানে আমরা বলতে পারি এখানে পুট। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন, সে সেই হাওয়া টুপিটাকে বা জাদু টুপিটাকে একটি পাথরের নিচে রাখলো। হোয়ার হি নিউ যেখানে সে জানতো দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট অর্থাৎ সেই পরিমানবটি এটাকে খুঁজে পাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সিজ, তারপর সে আবার সমুদ্রের জন্য বেরিয়ে পড়ল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ
John spent half the year on a ship and half on the shore, till at last he owned his own boat and 100-acre farmland. For the rest of his life, তার জীবনের বাকি সময়ে জন স্পেন্ট মানে আমরা বলতে পারি পাস্ট, অতিবাহিত করতো বা কাটাতো, হাফ দ্য ইয়ার বছরের অর্ধেকটা সময়, অন আ শিপ একটি জাহাজে, অ্যান্ড হাফ বাকি অর্ধেকটা অন দ্য শোর অর্থাৎ তীরে, টিল যতক্ষণ না বা যতদিন না, অ্যাট লাস্ট অবশেষে, হি ওন্ড মানে আমরা বলতে পারি পজেস্ট অর্থাৎ মালিক হওয়া, হিজ ওন বোট তার নিজস্ব একটি নৌকার, অ্যান্ড 100 একর ফার্মল্যান্ড এবং 100 একর কৃষি জমির। অর্থাৎ জন তার বাকি জীবনে বছরের অর্ধেকটা কাটাতো জাহাজে আর অর্ধেকটা তীরে, যতদিন না অবশেষে সে মালিক হলো তার নিজের নৌকার আর 100 একর কৃষি জমির। ফ্রম দেন অন he came to be known as Captain Turtle, for he was as much at home on the water as he was on the land. From then on, সেই থেকে he came to be known মানে আমরা বলতে পারি became familiar, তিনি পরিচিত হলেন as Captain Turtle হিসাবে বা ক্যাপ্টেন কচ্ছপ হিসাবে, for মানে এখানে বিকজ কারণ, হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম অর্থাৎ তিনি এতটাই স্বচ্ছন্দ ছিলেন, অ্যাট হোম মানে আমরা এখানে বলতে পারি কমফোর্টেবল, অন দ্য ওয়াটার জলে, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড যেমনটা তিনি ডাঙাতেও স্বচ্ছন্দ। অর্থাৎ সেই থেকে সবাই তাকে ক্যাপ্টেন টার্টল বা ক্যাপ্টেন কচ্ছপ বলে জানতো বা চিনত, কারণ সে জলে যতটা স্বচ্ছন্দে থাকতো ততটাই থাকতো ডাঙায়। দ্যাটস দ্য এন্ড অফ মাই ডিসকাশন। I hope you all have understood the meaning. Thanks for watching.